বন্ধুরা, সকালবেলায় চলে এসেছি, ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে কী বার? মঙ্গলবার। তো সকাল সকাল সব কাজকর্ম এখনও হয়নি, আজকে অনেক কাজকর্ম বাকি আছে। তো সকাল সকাল টিফিনটা করে নিয়েছি। আজকে করেছি আলু পরোটা, আলুর দম শুকনো শুকনো, আর হচ্ছে লাল চা। দেখাই যে আলু পরোটা একটাই নিয়েছি, করেছি রাত্রে শুদ্ধ, কিন্তু এখন একটা একটা করেই খাবো। আর এখানে লাল চা আর শুকনো শুকনো আলুর দম করেছি। নে কাকা, ঠান্ডা হয়ে যাবে। আর একটা সকালবেলায় পার্সেল অর্ডার করেছিলাম, এই যে এসছে, ছোট ব্যাগ একটা, এই টুকটাক ক্যারি করার জন্য। এইদিকে ফেটে দেওয়া। সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে বলার নয়, আবার এখন কটকটে রোদ বেরিয়ে, কী খেপা আকাশ কী জানি। কটকটে রোদ বার করেছে, আর ওই ঝমঝম করে জল হচ্ছিল। সকালে আলু পরোটা খেলে কি হয়? খিদে হয় না। আলু পরোটা অনেকক্ষণ গরম থাকে। যে রসুনটা বসে খাবো সে সময় নেই। অনেক কাজ পড়ে আছে। আজকে রান্নাও সকাল সকাল হয়ে গেছে, আলু পোস্ত, ঢেঁড়স আলু ভাজা, ডাল। চা ঠান্ডা হয়ে যাচ্ছে খেনে খেনে। সব অন্য খেয়ে নি, পরে আসছে এবার। ভাত নিয়ে চলে এসেছি, আর এই যে পুজো পাঠ সমস্ত তিলক টিলক করে আজকে দুপুরে পুজো করেছি। পুজো করতে দেরি হয়ে গেছে, তো করে ছেলের ফ্রিজে সব পুজো হয়ে গেছে। তো খাওয়াটা সকাল করে খেতে বসে পড়েছি, ভাত বাড়া হয়ে গেছে। এই যে ভাত বেড়ে দিয়েছি, ডাল টাল সব দিয়ে দিয়েছি, ভেন্ডি আলু ভাজা আর আলু পোস্ত, ব্যাস আমারও বেঁধে নিয়েছি। এই যে, তো চলুন খেতে আরম্ভ করে দিই। তো খেতে স্টার্ট করি। ভাত একদম গরম, হাত দেওয়া যাচ্ছে না, এত গরম। বাবু বাবু খেনে। সকাল থেকে একবার করে রোদ বেরোচ্ছে, আর একবার করে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আবার এখন রোদ বেরিয়েছে, এই কি মেঘ করেছিল না, কালো হয়ে। যেরকম সাদা মাটা হয়েছে, একরকম দুরকম। সাদা মাটা খাবার বেশি ভালো লাগে খেতে।
এরকম ঢ্যাঁড়স আলু ভাজা বেশ খেতে ভালো লাগে গরম ভাতে। ডাল নিলে চুল আজরায়নি, খেয়ে চুল আজরাবো। চারিদিকে পান বন্যা লেগেই গেছে, একদম সব সময় জল হচ্ছে। শ্রাবণ মাস তো ঝরেই যাচ্ছে সব সময়। গাড়িটা স্টার্ট দিয়ে এলো ছেলে, মাঝে মাঝে স্টার্ট না দিলে বসে যায়, বর্ষাকাল তো। রোজ বেরোনা নয়, মাঝে সাঝে তো বেরোচ্ছি, এখন বসে যাচ্ছে। ইয়ে হ্যান্ডব্যাগ টানা নেই তো। আমাদের এখানে নিচে জল জমে তো, হ্যান্ডব্যাগ টানা থাকলে কী হয়, গাড়িটা চাকাগুলো ধরে নেয়, খুব মুশকিল। আর ড্রাইভাররা আসে ওই হ্যান্ডব্যাগ টেনে দিয়ে চলে যায়, হ্যান্ডব্যাগ টানা থাকলে মুশকিল। ছেলেকে বললাম দেখে হ্যান্ডব্যাগটা টানা আছে নাকি, স্টার্ট দিয়ে তো দিয়ে এলো, দিয়ে এসে খেতে বসেছে। ডাল নিলে নিয়ে নে, বুঝবি, নিয়ে নে, পুরোটা ঢেলে নে, আমার ডাল লাগবে না। কিরে পুচু, গুবদু গুবদু করে বসে আছো? তোমার বাটিতে জল দিতে হবে। তোমার জল শেষ হয়ে গেছে, তুমি জল চাও নি? টুকা আয়, গান নাচছে, রাগ করেছে, রাগ করেছ না, জল দিচ্ছি। ঘরের থেকে ঘরে যখন বসে আবার চুপচাপ থাকবে, যদি বেরোবো চলে শুরু করে দেবে। ওদের মায়া মন না, এসব পোষা নয়, প্রচুর মায়া লাগে। জল শেষ হয়ে গেলে এমন বাটিটা ঠুকবে, খাবার শেষ হলে ঠুকে না, জল শেষ হলেই ঠুকবে। প্রচুর জল খায়, আমার হাঁসটারগুলোও খুব জল খায়, এরাও খুব জল খায়। ওটা অতটা খালি হয়ে গেছে নাকি, জল পড়ছে নাকি, ওই যা এতটা খালি হয়ে গেছে। এত তাড়াতাড়ি তো খালি হবে না। অন্য দিনের তুলনায় আজকে একটু সকাল সকাল খাওয়া হলো। খাবো, বাসন ধোবো, গ্যাসটা মোছা হয়ে গেছে।
গ্লাসটা মুছে নিয়েছি খেতে বসার আগে। খেয়ে উঠে বেশি কাজ করতে অসুবিধা। আগে সেই খেয়েছি, খিদে পেয়ে গেছে। এই আলু পরোটা একটা করে খেয়েছি আর চা খেয়েছি, তো খুব খিদে পেয়ে গেছে। আজকে মঙ্গলবার, বজরংবলীকে কলা দিয়েছিলাম প্রসাদ, আর গোপুসোনাকে রাজভোগ দিয়েছিলাম। তো ওই প্রসাদটা ছেলেকে খাইয়েছি আর আমি একটু খেয়েছি। প্রসাদটা খেলেই, জল খেলে আমার পেট ভরে যায়। খেয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা। এখনকার মতো বাই বাই। তো আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।